নমাজ কজা হইছে। হায় রে হায়, কোন কারণে? জঙ্গে খয়বর যখন হইছে, খয়বরের জিহাদের মধ্যে জিহাদের সময় রাসূলুল্লাহর আসরের নামাজটি আপনার কজা হয়। আল্লাহর নবী বড় আক্ষেপিত। আল্লাহর নবী সেই দিন আল্লাহর দরবারে একটা বদদোয়া করেন। রাসূলুল্লাহ আর দিন আরো একটা বদদোয়া করেন। কোন দিন বদদোয়া করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবলে আবু কুবাইস পাহাড়ের মধ্যে যখন আরোহিত হয়ে দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে ব্যক্তি তিরস্কার করেছে সেই ব্যক্তিটির নাম হলো আবু লাহাব। সে বলেছিল, তাব্বালাকা সাইরাল ইয়াউমা আলী হাযা জামানা। হে মুহাম্মদ, তুমি আমরারে একত্রিত করছনি এই সাউন্ড দেওয়ার লাগে, এই নিউজটা দেওয়ার লাগে, অর্থাৎ দ্বীন ইসলামের দাওয়াতের জন্য। যখন নেতা প্রধান গুরু প্রধানে যখন সেই আপনার বাক্যটা প্রয়োগ করে, তখন তার সাপোর্টাররা চতুর্দিকে পলায়ন করে। আল্লাহ রাব্বুল ইজ্জতে এই আবু লাহাব যখন কয় তাব্বালাকা সাইরাল ইয়াউমা আলী হাযা জামানা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে আবু লাহাব এবং তার বিবির উপর আল্লাহ আহকামুল হাকিমিন কুরআন শরীফের মধ্যে একটি সূরা আল্লাহ অবতীর্ণ করেন, যে সূরাটির নাম হলো সূরা লাহাব। আর অন্য আরেকটি নাম হইল এই সূরাটির সূরা লানত। আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায়েন, সে যেইভাবে বলেছে তাব্বালাকা সাইরাল ইয়াউমা আলী হাযা জামানা, আল্লাহ ঠিক তেমনি ভাবে বলেন তাব্বাত ইয়াদা আবিলা হাবিউ ওয়া তাব। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন, আরবি ভাষা কিন্তু আরবের মানুষেরা খুব ভালোভাবে বুঝতো। সেই সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়ে আবু লাহাবের দুই পুত্রের সঙ্গে বিবাহিত ছিল। এই বিবাহিতা দুইজন মেয়ে আবু লাহাবের দুইটি পুত্রকে একত্রিত করে আবু লাহাব বলে, হে আমার পুত্রদ্বয়, আজকে মুহাম্মদ মুস্তাফা যিনি আব্দুল্লাহর বেটা, তিনির মেয়েরা তোমরা শাদী করেছো, আমার পুত্র হইলে তোমরা। গতিকে আমি চাই এই দুই মেয়েরে যাতে অতি তাড়াতাড়ি আল্লাহর নবীর খেদমতে তোমরা দিয়া দাও। সেই যুগের প্রথা অনুযায়ী, সেই যুগের জবানায় জাহিলিয়তের নিয়ম অনুযায়ী রাসূলুল্লাহর একজন মেয়েরে নিয়ে রাসূলুল্লাহর কাছে সুপুর্দ করা হয়, আর অন্য একজন মেয়েরে আপনার এই নিয়মে প্রসেস পদ্ধতিতে না দিয়া অশালীন ব্যবহারের মাধ্যমে রাসূলুল্লাহর কাছে আবু লাহাবের একটা পুত্র আনিয়া রাসূলুল্লাহর একজন মেয়ে সমঝায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সময়ে আপনার দেখা যায় বড় আক্ষেপিত হন। রাসূলুল্লাহ ফরমায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সেই দিন আল্লাহুম্মা সাল্লিত আলাইহা কালবাম মিনাল কালাবিক, আয় আল্লাহ এই জমিনের মধ্যে আপনার অসংখ্য কুকুর আছেন, অর্থাৎ তোমার সৈন্যরা আছেন, এই সৈন্যদের মধ্যে থাকি একটা কুত্তারে আপনি মুসল্লত করিও আবু লাহাবের এই ছেলের জন্য। হাদিসে বর্ণিত কিতাবের মধ্যে ওয়ারিদ, এই আবু লাহাবের এই ছেলে দেখা যায় একটা বাঘের হাতে আক্রান্ত হইয়া মারা যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তে যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন আপনার আসরের নামাজটা কজা করেন, তখন দেখা যায় রাসূলুল্লাহ বড় আক্ষেপিত। আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। রাসূলুল্লাহ দোয়া করেন, যারা আমার আসরের নামাজে কজা করাইছেন, যারার কারণে আজকে আমার আসরের নামাজটা কজা হইতে লাগছে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ও আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ এরে আপনি দুজখের আগুন দি শাস্তি দিয়ে হযরতে ওমর ফারুকে বর্ণনা করেন, কসম খাইয়া আমি দেখি রাসূলুল্লাহ যখন এই দোয়া করেন, কারণ রাসূলুল্লাহ হইলা মুস্তাজাহিবুদ দাওয়াত, রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া কবুলের অধিকার, এর লাগিয়া রাসূলুল্লাহ যখন দোয়া করেন মুশরিকদের ডেরার মধ্যে আগুন লাগিয়া যায়। জোরে বলো নাউযুবিল্লাহ। আমার লক্ষ্য কত হইল, আসরের যে নামাজ, যেটা এই নামাজটারে বেশি গুরুত্ব দিতে হইব। গুরুত্ব দেওয়ার কারণ কি? রাসূলুল্লাহ ফরমায়, যারা আমার উম্মতের মধ্যে আসরের নামাজরে প্রাধান্য দেয়, তারা কিন্তু বাকি নামাজরে বাদ দিতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এল্লা গিয়া কবর আসতো আল্লাহর বান্দায় আসরের আখরি ওয়াক্ত দেখবে কবরের মধ্যে
এই ফিরিস্তা দ্বয় যখন এই ব্যক্তিকে সওয়াল করবে, তখন তারা এই সওয়াল করার সাথে সাথে এই ফিরিস্তা তাদের কাছে নিকটে আবেদন করবে, আল্লাহর বান্দা কি আবেদন দাউনি উসল্লি, আমার মেহেরবানি করিয়া নমাজ পড়িবার সামান্য সুযোগ দেও, কারণ এই যে সময়, এই সময়টা দেখি আর সূর্যটা অস্ত যাওয়ার সময়, সুতরাং আমি সামান্য নমাজটা আদায় করিলাই। সাপোজ আপনি গুয়াহাটিতে গেছেন, গুয়াহাটির থাকি আপনার ট্রেন লেট করিয়া যদি দেখা যায় 2টায় বদরপুর ফুলছে, গড়াইয়া ফুসতে আপনি প্রাইভেট গাড়ি নিয়ে প্রায় 3টা, আসরের আজান হইল 3:30টায়, এখন আপনি সামান্য বিশ্রাম নিয়ে দেখবা আপনি যে ঘুমাই গেছেন, আপনার মেয়েও আপনারে চালাইছেন না। কিন্তু এই সময় আল্লাহর বন্দারে পার্শ্ববর্তী বাড়ির কোনো একজন মানুষে যদি ডাক দে, সেই বন্দা ঘুম থাকি জাগিবে, জাগিয়া কইবা নাতি কিংবা তো ভাই কিংবা তো বাতিজা বসো, আমি আজকে আসরের নামাজটা আদায় করছি না, তোমার ডাকে সাড়া দিয়ে আমি উঠলাম, কিন্তু এখন আমি আসরের নামাজটা আদায় করি, নামাজ এইভাবে পড়িবা। এইভাবে ফিরিস্তাদের কাছে এই আল্লাহর বান্দায় আরজি রাখবে, আরজ রাখবে, আয় আল্লাহর ফিরিস্তাগণ আমি তোমাদের উত্তর দিব, কিন্তু আমার সামান্য তুমি তাই নামাজের জন্য সুযোগ দেও, নামাজ পড়তে কিতা লাগে। ইজা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুআকুম, যখন আমরা নামাজের ইচ্ছা প্রকাশ করি, যখন আমরা নামাজের জন্য দাঁড়াই, তখন আমরা নিজের মুখমণ্ডলটা আপনার পরিষ্কার করি, দৌত করা লাগে। এই মুখটারে দোয়া হইয়া থাকলো অজুর মধ্যে ফরজ। আল্লাহর নবীর উম্মতেরা আমরা যখন নামাজের লাগি প্রস্তুতি নেই, তখন আমরা পবিত্রতা অবলম্বন করি, এর লাগিয়া নামাজ যেটা, সেই নামাজ হইয়া থাকলো জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আত-তুহুরু মিফতাহুস সালাহ, আর পবিত্রতা হইয়া থাকলো কি নামাজের চাবি। এরপরে কিতা করি, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, আর আমরা খনিরে আপনার দৌত করি, খনি পর্যন্ত হাতরে আমরা দৌত করি। ওয়ামসাহু বিরুসিকুম, আর আমরা মাথা যেটা আছে, মস্তক যেটা আছে, ওটারে আমরা মুসেফ করি। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর আমরা ফাওরে টকনু পর্যন্ত আমরা দৌত করি, ওটা হইল অজুর ফর। তে আমার বান্দা আল্লাহ রব্বুল ইজ্জতি, আল্লাহর বান্দারে আমার ভাইরা কথাটা লক্ষ্য করো, যখন এই ফিরিস্তারা প্রশ্ন করবা, তখন সে অজুর জলের তালাশ আরম্ভ করিয়া দিবে। রাসূলুল্লাহর উম্মত অজুর জলের তালাশে থাকবে, আল্লাহ কিয়ামতের বিচার আরম্ভ করে দিবা, কিন্তু এখনো পর্যন্ত হে নামাজের মধ্যে মত্ত থাকবে। বলো সুবহানাল্লাহ। হায় রে হায়, হায় রে হায়। তাহলে বুঝা গেল এই জমিনের মধ্যে যে চলাফেরার কানুন, যে চলাফেরার নিয়ম, যে নীতি, সেটা কবরের মধ্যে আপনার স্থাপিত হবে, আর সেটার মাধ্যমে কবরের মধ্যে মানুষের ছাড় পাইবে। তাহলে আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, বুঝা গেল এই জমিনের মধ্যে তাকে বিদায় হওয়ার পরে আল্লাহ রব্বুল ইজ্জতি কোন ব্যক্তির সওয়াব দি মালামাল করতে থাকে, এর সওয়াবের দরজা বন্ধ হয় না। যারা আলিম, যারা গুণী, যাদের জ্ঞানের কারণে ইয়ানফাউ বিহা, অন্য মানুষ উপকৃত হয়, এর জন্য রাসূলুল্লাহর ফরমান, আল্লাহর হাবিবে ফরমান, আমরা কোরআন শরীফ পড়িয়া পড়াই, আমরা কোরআন শরীফ পড়িয়া পড়াই, কোরআন শরীফ পড়িয়া যারা পড়ায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূলুল্লাহ ফরমান, সবচেয়ে আমার উম্মতের মধ্যে বেহতর, ভালো, বেস্ট ব্যক্তি হইল সে যে কোরআন শরীফ নিজে পড়ে আর অন্যরে পড়ায়। এর লাগি কোরআন শরীফ 21 পারাতে আল্লাহ ফরমাইন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনারা যে কিতাব আমি ওহীর মারফতে দিলাম, ওই কিতাব আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, তৎসঙ্গে নবী আপনি নামাজ রে কায়েম করুন, নামাজ রে কায়েম করুন, নামাজ রে কায়েম করুন। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে মানুষরে বেহাই, খারাপ থাকে, অশ্লীলতার থাকে, ব্যভিচার থাকে, অপরাধ থেকে অপরাধ মুক্ত করতে পারে যে ইবাদতে, সেই ইবাদতের নাম হইল নামাজ। নামাজ, 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 নামাজ। রাসূলুল্লাহর উম্মত
উম্মত এই কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন এর সওয়াব দিয়া মালামাল করবা, সওয়াব দিতে থাকবা, হাত্তাল কিয়ামত পর্যন্ত এই লঙ্গর বা সিলসিলা জারি থাকবো। খারা যারা জমিনের মধ্যে ইলম অর্জন করিয়া অন্য মানুষের নফা পৌঁছাইতে পারছো, আনজুরে কও সুবহানাল্লাহ। তাই আজকে মুহিব্বুর রহমান সাহেব জাইন, আব্দুল হাই সাহেব জাইন, টান শত সহস্র ছাত্র এই জমিনের মধ্যে এখনো পর্যন্ত জীবিত আছেন, অনেক জমিন থেকে গুজরিয়া গেছেন, এরার ছাত্ররা জমিনের মধ্যে আছেন, এরার ছাত্রের ছাত্র অকল কিয়ামত পর্যন্ত থাকবা। হয় আর রাসূলুল্লাহ ফরমাইন এই জাতীয় উলামায়ে কেরাম যারা অর্থাৎ ইলমে দ্বীনের অধিকারী যারা, এরা কবরের মধ্যে যাওয়ার পরে কিন্তু এরার সব থাকে খালি নয়। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওয়ালাদুন সালিহুন অর্থাৎ রাসূলুল্লাহ ফরমাইত্রা আওলাদ জমিনও পাইছো, পাইয়াও শেষ নাই, এই আওলাদ হইয়া থাকতা আপনার নেক আওলাদ, সুসন্তান কও সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আপনার শর্ত আছে, কন্ডিশন আছে, আওলাদ কিভাবে হইতে লাগবো। আওলাদ এমন হইতে লাগবো ওয়ালাদুন সালিহুন, নেক আওলাদ, আর এই সন্তানে তার মার বাপর লাগে দোয়া করা লাগবো। যদি এইভাবে মার বাপর লাগে কেউ দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিরে কবরের মধ্যে সওয়াব দিয়া সাহায্য করে কও সুবহানাল্লাহ। এতএব রাসূলুল্লাহর উম্মতগণ, মা বাবার জন্য দোয়া করা হইল আওলাদের হক, মা বাবার জন্য দোয়া করা হইল আওলাদের হক, আওলাদের হক, আওলাদের হক, আওলাদের হক। এর লাগি আল্লাহ ফরমায়েন ক্বালা রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, বড় পরি বড় রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কেন এই কথা কোয়া হয়? আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমায়েন আমার গোলাম, আমার বান্দি, তুমি তেমন দোয়া করো তোমাদের মা বাবার জন্য, তেমনি ভাবে দোয়া করো যেভাবে দোয়ার মধ্যে আল্লাহ শিখাইয়া দেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ আয় আমার রব, আয় আমার প্রতিপালক, আয় আমার দয়াল মৌলা রব্বুল ইজ্জত, আমার মারে আমার বাবারে আপনি এমনি মায়া করো, তেমনি তে মায়া করো যেভাবে আমার আব্বার আম্মায় আমার ছোটবেলা মহব্বত করছো। হায় রে হায়, হায় রে হায়, হায় রে হায়। মাঘ মাসের শীতের দিন আম্মা জানের কুলের মধ্যে প্রস্রাব করছি, প্রস্রাব করছো, পায়খানা করছো। আমরা মা আর বাপ জমিনের মধ্যে দেখা যায় প্রস্রাব পায়খানা করার পরে কিন্তু তাদের গন্ধ লাগে না, লাগছে এইভাবে কোনো মা জমিনও আসে। খোদার কসম, যত দরিদ্র হোক না কেন, গরিব হোক না কেন, কোনদিন কোন মায় কোন বাবায় তার বাচ্চারে বস্ত্রহীন অবস্থাতে শীতের সময় রাখে না, গরমের সময় আরামদায়ক ব্যবস্থা ছাড়া তার বাচ্চারে রাখে না। কোনদিন কোন মায় কোন বাবায় তার বাচ্চারে কিন্তু দেখা যায় আল্লাহর বান্দাগণ কোনদিন কিন্তু তার বাচ্চারে কোনদিন জলের মধ্যে রাখে না। ইবেন প্রস্রাব যদি গাছ সামান্য বুঝে মায় আর বাবায়, তাহলে তাও শুকনা কাপড় দিয়ে আপনার পরিষ্কার করেন ঘরেন খিরা। এরপরে মায় নিজের বুকের মধ্যে জড়াইয়া রাখেন, রাখার পরে আমার বাইরা আমার বন্ধুরা সেই সময় আমার আফসোস থাকে, আমার বাচ্চাটা নিয়ে আমার কুলে কোনো কষ্ট হন। এইভাবে মায় আর বাবার সন্তানকে মহব্বত করেন। হায় রে হায়, আমার বাবা যান পৃথিবীর থেকে বিদায় হওয়ার কিছুদিন আগে শিলচর আলিপুর মিশনের মধ্যে একটা অপারেশন হয়েছে। অপারেশনের মধ্যে ডাক্তার মহোদয় আমার ইঙ্গিত করেন, তোমার বাবার জন্য রক্তের বা ব্লাডের প্রয়োজন। আমি তখন ব্লাড দিব বা কিনবো এই ব্যাপারে বিশেষ আমার কিছু জানা নাই। আমার বাবায় জানছেন, জানার পরে কিন্তু দেখা যায় আমার বাবায় আমি বুঝছেন যে আমি ব্লাড দেওয়ার লাগি মোটামুটি প্রস্তুতি নিতেছি। আমারে ডাক দিয়া এই অবস্থাতে, প্রায় মুমূর্ষু অবস্থাতে ডাক দিয়ে আমারে খাসে দিছে। খোদার কসম হইয়া বড়লোলা করিয়ার আমারে আমার বাবা এখন বাবারে আমার বয়স বর্তমানে 75 বছর চলে। তুমি তেন বহুত দিন জমিনের মধ্যে বাঁচিতায়, বহুত দিন জমিন রইতায়। গতিকে এক কাজ করো,
আমি শুনছি তুমি তোমার গাতটা কি ব্লাড দিবাই, তুমি মেহরবানি করি ব্লাডটা দিও না। আমি তানে না করি না বাজান, আমি দিতাম না। সামান্য কিছু সময় পরে দেখা যায় আমি ব্লাড আমার গাত থেকে কুলিয়া আমি দিছি। দেওয়ার পরে সেই ব্লাডটা গার মধ্যে যখন টান গেছে, কিছু সময় পরে প্রায় আধা ঘন্টা পরে আমারে দেখা যায় নার্সে একটা তুলা আমার এই জায়গার মধ্যে রাখিয়া আমারে কইছেন, ভাই আপনি এক কাজ করবা, প্রায় 10 মিনিট এই আটটারে এইভাবে রাখবা। আমি 10 মিনিট নাই, প্রায় আধা ঘন্টা সময় আমি এইভাবে রাখছি। রাখার পরে দেখা যায় আমি একটু আমার বাবারে দেখার লাগি আমি বেডের কিনারে গেছি। হিন্দু একজন মানুষ আপনার তারাপুরর ছিলা, সেই ভদ্রলোকে আমার কইতরা, দাদা হঠাৎ করে একটা বেচাক্তা আল্লাহর বন্দায় কইতরা, দাদা এই মাত্র আপনি ব্লাড দিয়ে আইসেন, গতিকে একটা কমলা নেন, কমলাটা খান। এই কথাটা কিন্তু আমার বাবার খান পর্যন্ত পৌঁছিয়া গেছি। আমি আল্লাহর বন্দার কমলাটা ডান হাত দিয়ে এইভাবে আমি হাতের মধ্যে আনতে লাগছি। দেখা যায় আমার হাতটা সোজা হয়েছে, আর ওই সময় এখানেও দেখা যায় আমার ওখান থেকে ব্লিডিং আরম্ভ হয়ে গেছে। এই সময় আমার বাবা মুমূর্ষু, যেন বাগর বয়ন রাইত হয়। আমার বাবা মরণের সঙ্গে লড়াই করতেছেন, তখনও কিন্তু আমার বাবা অসহায়। যে সময় কোনো মানুষের সাহায্য নাই, সেই সময় কিন্তু ক্রন্দন করিয়ে বেহুশ বে করার আমার চিন্তাধারা হইল, ভাবনা হইল যে আমার বাবারে নি আমি এই কারণে পৃথিবীর থেকে বিদায় দেই। পরে একটু পরে সেন্স আইলো, আমার গলার মধ্যে জড়াই ধরো এখন, জাদু তুমি খেনে এই কাম করলায়, তুমি খেনে এই কাম করলায়, আমি মরি গেলে তো কিচ্ছু নাই, তুমি তাই বাঁচার দরকার। কথাটা কিন্তু বড় মর্মান্তিক। এক বাবা পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় সন্তানের কষ্ট নয়, সন্তানের কোনো ক্ষতি নয়, কিন্তু বাবা বরদাস্ত করতে পারেননি, মা বরদাস্ত কখনো করতে পারেন না। সেই দিন আমি আমার বাবারে কইছি, বাজান কিয়ামতের দিন যদি কোনো নেকি থাকে না, কিয়ামতের দিন যদি কোনো আমার কোনো আল্লাহ রব্বুল ইজ্জতরে রাজি আর খুশি করার লাগি যদি কোনো ইবাদত না থাকে, সেই দিন বাজানো আমি আল্লাহর দরবারে জোর গলায় বলতে পারবো, আমার বাবারে আমার গাত থেকে রক্ত দিয়া সাহায্য করছি। বাবা তুমি আমার জন্য বদুয়া দিও না, আমার ব্যাপারে তুমি কষ্ট নিয়া জমিন থেকে বিদায় হইও না, মেহেরবানি করিয়া তোমার মনটা তুমি সবল করো, সুবহানাল্লাহ। আমার মূল লক্ষ্য কত হইল, একজন মা একজন বাবা পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় এমনি সময় কিন্তু আওলাদের কষ্ট তারা জানতে পারে না। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দারা তোমাদের মা বাবার জন্য তোমরা দোয়া করিও। এর লাগি রাসূলুল্লাহ ফরমায়, এই জমিনের মধ্যে আমরা সন্তান পাইছি, ওয়ালাদুন সালিহুন, আল্লাহর নবী ফরমায় সন্তান পাইলে হইতো না, তোমার সন্তান দেন এক সন্তান বানাইয়া যাও। কেমন সন্তান বানাইয়া যাও? নেক সন্তান বানাইয়া যাও। আর এই সন্তানে কি করতে লাগবে? ইয়াদউ লাহু, তার মা বাবার জন্য দোয়া করতে লাগবে। যদি মা বাবার লাগি দোয়া করে, রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর ফরমান, এই ব্যক্তি কবরের মধ্যে থাকা অবস্থাতে যে সময় আল্লাহ নেকির দরজারে বন্ধ করিয়া দে, এই সন্তানের ওসিলায় কিন্তু কবরে নেকি বর্ষিত হইতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এর লাগে আমরা মা বাবার জন্য দোয়া করবো। এই দোয়াটা আল্লাহ শিখাইয়া দেন, আল্লাহ আমরার মার বাপরে বলে আপনি মায়া করো, যেলা আমরারে বাল্যকালে অর্থাৎ ছোটবেলা আমরার মা বাবাই আমরারে মায়া করছেন। ওই দোয়াটা বেশি করে করিও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বড় করি পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইসালে সোহাব মানে কি?
রাসূলুল্লাহর উম্মতগণ কেউর মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, মা বাবার কবরের মধ্যে খুশি করার ব্যবস্থা শরীয়তের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কথাটা লক্ষ্য করো। আল্লাহর নবীর উম্মতেরা কালিয়ুবির মধ্যে একটা ঘটনা বর্ণনা করছেন ইমাম শিহাবুদ্দিন কালিয়ুবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সেই কিতাবটা প্রায় প্রত্যেক মাদ্রাসার মধ্যে আদবর ফনো পড়ানি হয়। আমরা যখন সিনিয়র মাদ্রাসাতে পড়েছি তখন থার্ড ইয়ারে সেই কিতাবটা ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর এক বান্দায় খাবের মধ্যে দেখে যে মা বাবায় তারে আরজ করতেছেন, জাদুরে আমরার মন চায় আমরা তরমুজ ফল ভক্ষণ করব, তরমুজ ফল খাইব। তখন দেখা যায় এই ব্যক্তি খাপ দেখছেন, মুমিনে খাপ দেখেন, মুমিনে খাপ দেখার পরে দেখা গেল বালা মানুষের দ্বারস্থ হয় আল্লাহর বান্দা একজন ব্যক্তির দ্বারস্থ হইয়া গিয়া হয় যে আমি খাবে দেখছি যে আমার মা বাবায় আমার কাছে তরমুজ ফল চাইছেন, আমি তরমুজ ফল আমি খাপটা দেখলাম, বিষয়টা কি? আল্লাহর বান্দা সেই যুগের শীর্ষস্থানীয় আলিমে দিন তাই কয় না ফলো না, তুমি বাজার থেকে একটা তরমুজ ফল কিনিয়ে আনো, আত্মীয় স্বজন দে তুমি এই তরমুজ ফল খাওয়াও, আলিম হল দেখাবাও, খাবাইয়া আল্লাহর দরবারে তুমি দোয়া করো, আল্লাহ এই তরমুজ ফল বন্টনকারী হিসাবে আমারে আপনি গ্রহণ করো, আর এর সওয়াব নিয়ে আমার মা বাবার রুহের উপরে আপনি পৌঁছাইয়া দাও। আমরার ভাষায় বলতেছি। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দায় উত্তর দে, হুজুর আমার এই তরমুজ ফল বাজার থেকে কিনে আনার উপযোগী আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। বলে তাহলে এক কাজ করো, যাও বাজারের মধ্যে গিয়া দেখবাই বেটাইনতে তরমুজ ফল বিক্রি করতেছেন খাটি খাটি চুলি চুলি, এই তরমুজ ফলের বাকল তুমি কিছুটা সংগ্রহ করো। তারপরে কি করবো? বলে ওগুলা তুমি দৌত করো, পরিষ্কার করো, তোমার গাদা আসেনি গুড়া আসেনি বিলে না, তাহলে পার্শ্ববর্তী কোনো মানুষের গাদা গুড়ারে তুমি খাবাও, খাবাইয়া আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ এই খাদ্যের মধ্যে যে সওয়াব উপনীত হইছে আপনি মনির রব্বুল ইজ্জতে আমার মা বাবার রুহের উপরে তা পৌঁছাইয়া দাও। হায় রে হায়, রাসূলুল্লাহর উম্মতগণ দেখা যায় এই ব্যক্তি ঠিক তেমনি ভাবে করে রাত ঘুমায়, রাত্রে খাবে দেখে মার বাবা হাজির হইন, আর তার এখন জাদুরে আমরা জমিনের মধ্যে তরমুজ ফল এইভাবে কোনদিন আসুদা হইয়া মনোপুত হইয়া খাইতে পারলাম না। এমন তরমুজ ফল খাওয়াইলাই যে তরমুজ ফলের আনন্দিত হইয়া তোমার জন্য আমরা দোয়া করি আর সুবহানাল্লাহ। এজন্য মা বাপরে কবরের মধ্যে খুশি করতে হইলে বেশি করে খয়রাত করা লাগে, আল্লাহর রাস্তার মধ্যে দিতে লাগে। যদি কোনো মানুষ আল্লাহর রাস্তার মধ্যে দেয় আর তার মা বাবার লাগি যদি এই সওয়াবের সানি করে, আল্লাহ রব্বুল ইজ্জতে তার মা আর বাপরে কবরের মধ্যে এই সওয়াব দিয়া সাহায্য করেন। হায় রে হায়, রাসূলুল্লাহর খেদমতে একজন সাহাবী গিয়ে হাজির হন। এই সাহাবীর নাম হইল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদ বড় বেজার। রাসূলুল্লাহ জিকাইলা, সাদ তুমি যখন আমার খেদমতে উপস্থিত হও সাদ, তখন তো বড় আনন্দিত দেখা যায়, তোমার বড় খুশি দেখা যায়, সাদ তুমি কেন